না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা বিএন নিয়ে এসে আপনার পিঠে আটা খায়া বিএনের পিস পিস ঘুরতেছে, এরকম লোক আসে না ভাই? না, আজকে এখানে সভা হচ্ছে, জালসা হচ্ছে, বাড়ি বাড়ি আত্মস্বজন আসছে, আসতেই পারে। তুমি বিয়ে নিয়ে এসো, ভালো কথা। তুমি খানা পিনে করে তুমি বিয়ে নিয়ে মাহফিলে আসো, আর তোমার বিয়ে ডেক পাঠাতে তোমার বোর সাথে কথা কর। উনি বিয়ে মাহফিলে পাঠা দিয়ে বিয়ের পিছনে ঘুরতেছে। এ গোড়া বাদ দাও, এখনই আমরা সিনিয়র জানি ভালো। ওই বউগুলো ঘুরে ঘুরে দেখতেছে কেন এতদিন করে আমার সাথে, আজকে বিয়ের পিস পিস করে কে? ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আবার দেখবেন আমাদের দেশে একটা নিয়ম হয়েছে, মাহফিল হলেই মেলা হয়। কথা কন, মাহফিল হলে কি হয়? মেলা হয়। এই মেলার মধ্যে কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে, মেলার মধ্যে দিয়ে করে, আর কিছু ছেলে পিস পিস করে, 5-6 জন ছেলে একটা মেয়ের পিছনে করে। মেয়েটা চিন্তা করে যে আমি একা, আমি না জানি কত সুন্দর কত ছেলে আমার পিস পিস ঘুরতেছে। কথা কন না না, আমার কথা হলো যে পচা জিনিসে মাছিতে বিন বিন বেশি করে। আচ্ছা, আপনারা কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি ঘুরছে? কথা কয় না, জোরে বলুন। মাছি যদি দেখেন, গরু পচা, মুরগি পচা, কুত্তা পচা, যত পচা, সেই পচা যেখানে আছে সেখানে মাছি আছে। পচি মার্কা একজন মহিলা ঘুরতেছে, আর পচা মার্কা যুবক পিস পিস গুন 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 করতেছে। সি সি, না না, তোমার ওই শরীর পিছনে ঘোরা লাগবে কে? তুমি স্মার্ট হও, শিক্ষা অর্জন করো, ওই মেয়ের পিছনে ঘোরা লাগবে না। ওই মেয়ের মা ঘুরবে, বাবা ঘুরবে, 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। না না, তুমি একটা স্মার্ট যুবক হয়ে ওই পথের পিছনে করো, তার মানে আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো, জোরকান আমিন। ওই নবীর প্রতি জানে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারী জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত গভীর হয়ে গেছে। আমার উনি আমার ওয়াজটাই খারাপ দিল। আচ্ছা, সন্ধ্যার সময় উঠছি, তাই না? তো যা হোক, আপনাদের বেশি বিরক্ত করবো না, আমি লম্বা ভূমিকা নেব না, সরাসরি আলোচনা যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ এই দুনিয়ার মানুষকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার বন্দেগী করো, সুবহানাল্লাহ জোরে করো। আমি বন্দেগী আর দাসত্ব করা লাগবে কার? আমরা আল্লাহর দাসত্ব আর বন্দেগী যদি করতে পারি, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ এই ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকা দিছে। আল্লাহ বলেন এই ইবাদত যদি করতে পারো, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ কয় তুমি ইবাদত করবে, তুমি জান্নাত দিব আমি। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, মানুষটা যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ যখন বলবে বান্দা তুমি ইবাদত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিচ্ছি, জান্নাতের এইরকম একটা বাদান টিকিট ধরা দিবে। বান্দাতে টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, ঘুরে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে বান্দা কেন তুমি আমার জান্নাতে যাবা না? বান্দা বলবে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে, আপনার তোমার বান্দা যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। আল্লাহ
এই পৃথিবীর নারী পুরুষ তুমি জোড়ায় জোড়ায় বানাইছো, আল্লাহ জান্নাতে দিবে তুমি জোড়ায় জোড়ায়। আল্লাহ আমি আমার তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় তোমার জোড়া কে? এবার বান্দা বলবে আল্লাহ আমার জোড়া হলো আমার বিবি। সুবহানাল্লাহ। যার যার বিবি তার তার জোড়া। কথা কানে যার যার বিবি তার তার। না না, আপনারা উত্তর দিচ্ছেন না, তাতে বোঝাতে আর একটা বেয়া জোড়া ঢুকছে, সেটা হলো পরকিয়া। কথা কন না কে? ঠিক দেখছেন কি কয় চেয়ারম্যান ভাই? এল্লারে ডাকাত কয় কি কয় ঠিক। মারহাবা একটু জোরে কন। আমি চেয়ারম্যান বললাম না, উনি চেয়ারম্যান হবে, আমি দোয়া করলাম। আমিন কন, জোরে কন আমিন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়েতে যখন শুনতে হবে, আল্লাহ বলবে বান্দা তোমার জোড়াকে বলে আল্লাহ আমার যে বিবি আমার জন্য কষ্ট করছে, যে বিবি আমার জন্য রান্না করছে, যে বিবি শীতের দিনে আমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি নাই, আমার বিবি আপনার ওই যে পানি বয়েল করে দিয়ে আমাকে গোসল পর্যন্ত করা দিয়েছে। আল্লাহ তুমি আমার বউকে যদি জান্নাতে না দেও আমি তোমার জান্নাতে যাব না। নিয়ত করে বসি। আমাদের বিবি এই যে একটা দিন একটা লোক আমাকে বলতেছে হুজুর এই শীতের মধ্যে আর 4-5 দিন ধরে হুজুর গোসল দিই না, নামাজ কি হয়? আমি বললাম নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, আপনার কি বউ নাই? আছে হুজুর। কোন গোসল দেন না? কাকা হুজুর ঠান্ডার কারণে। আপনার বউ কি পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আমি বললাম যে এই যে আমাদের নভেম্বর শুরু হয়ে গেছে, একটু শীত দেখছি পানি বয়েল করে করে দৈনিক বউ আমাদের গোসল করাতে। উনি এই কথা শুনে লোকটার কাছে যা বলতেছে, বউর কাছে যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে গোসল করা দিলি না। তো বউ বলতেছে তোমার এতই শখ করে? স্বামী বলে তো শখ তো করেই। ওই মেয়েটা করছে কি 15 মিনিট ভরা বাসের খড়ি দিয়ে পানি গরম করছে, সেই পানি টকবক টকবক করতেছে। ওই যে পাতখড়ির বেড়া আছে, সোলার বেড়া আছে, স্বামী গোসলের আগে পেশাব করে লেগে বইছে, পানিতে এদিকে টকবক টকবক করতেছে। বউ ভাবতেছে উনি গোসল করার জন্য প্রস্তুতি দিছে। এই টকবক পানি একবার না তুলে গাড়ুর বই ডাইলে দিছে। যেই ডাইলে দিছে ও মা কয় বেড়া ভাঙিয়ে দেব। না না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করা লাগবে নাকি? তাহলে আদে দেখা লাগে যে এই লোকটার কাজ হবে কি চলবে না। উনি দৌড়ে শুনে আর এক বদনা পানি তুলে বলতেছে দৌড়ো খেয়েছো তোমার গোসল করে দিই। এদিকে পিঠের চামড়া নাকি মা স্বামী গোসল করা দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একটা টুলের উপর বসে বাজান আপনার গোসল করা দিয়েছে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা বাজান আপনার টুলের নিচে পড়ে গেছে। ও বাজান আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাজান পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে আয়েশা আমারই তুমি গোসল করাচ্ছ, ফ্রেশ পানি ঢালতেছো। আয়েশা রে পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যেই টুলের উপর বসছেন গো নবীজি ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আমার পা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বললেন, কত জায়গায় এরকম করে ধরলেন আর থুতু মোবারক লাগাই দিয়ে বললেন ইন্না আতাইনা সাফহা, লাগা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ, ব্যথা বীজ ব্যথা বন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী বলে রে আয়েশা তুমি তোমার পা যখন নিচে পড়ে গেছে তুমি কেন আমাকে সরতে বলতে না? মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার পা পড়ছে তাতে আমার কোনো দুঃখ নাই, কলজেও যদি ছিঁড়ে যাইতো আমার বিশ্ব নবীকে সরতে বলতেন না। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। এইগুলি হলো বউ। আহা নবীর স্ত্রী তারা তো এমনি জান্নাতি, সুবহানাল্লাহ যেরকম। তাই নবীর স্ত্রী যারা জান্নাতি মহিলা তারা যদি স্বামীকে এরকম করে গোসল করা দিতে পারে, আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন মা? আজ কথা শুনে গেলেন, আজ আগামী কালকে গোসল করাবেন।
যারা সাল নিয়ত করে বসে রয়েছে যায়নি, আর শীতের দিনে গোসল করাবেন থাকে। আমার ভাইয়ের আমার নবী বললেন, আয়েশা तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, আয়েশা तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি গোসল করা দেয়, স্বামীর শরীরে এক ফোঁটা যখন আপনার ওই পানি পড়বে, এক ফোঁটা পানির কারণে আল্লাহ একটা নেকি দিয়ে দিবে। আর বিবি যদি স্বামীর শরীরে গোসলের সময় যদি এক ফোঁটা পানি দেয়, এই পানিটা স্বামীর সর্ব শরীর থেকে বাইরে যখন জমিনে পড়বে, পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। চিল্লাখান আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা খালি নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, রোজা রাখা শুধু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী আল্লাহ বলেছে স্বামীর খেদমত করা লাগবে, রাসূল বলছেন স্বামীর খেদমত করা লাগবে। আজকে আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করে না, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যখন জর্গা হয়, চেয়ারম্যান বাই যাওয়া ঠেকাবে পারে না, সংসার চালা সংসার চালা পুরুষ জাতি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলি ওয়ালা জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে, জোর হইল না, তুচ্ছ বলুন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি যেরকম সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরাসারি লা ইলাহা ইল্লাল্লাহ
বাস, থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখেন বুকের ছাতা হইতে দিয়েছে। এতগুনি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বলতেছেন, আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি দরকার করে, আওয়াজ কিন্তু এর জোরে হয়। জিকির করা কিন্তু ফরজ। জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়, সুবহানাল্লাহ একটু জোরে কর। মানে একটা দিনে তো দেখলাম না যে আপনি বাড়িতে দাঁড়া থেকে জিকির করলেন, অজ্ঞান হলেন, আপনাকে হাসপাতালে নিল উল্লাপাড়া। এরপরে মসজিদে দাঁড়া থেকে জিকির করলেন, অজ্ঞান হলেন, আপনাকে হাসপাতালে নিল উল্লাপাড়া। কিন্তু এইরকম প্রমাণ তো পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হয় নাই, জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। কয় ঠিক? শোনেন, জিকির করতে হবে কাকে খুশি করবার জন্য? জোরে বলুন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালীগঞ্জ উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এ জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ গোলজার হোসেন ঠান্টু, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কান আমিন। আজকের এ জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এ জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদিকের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আজকে আরো একজন উপস্থিতি আমরা পেয়েছি, যিনি আপনাদের আগামীতে ইউনিয়ন নির্বাচিত করবে আমার ভাইজান, কি জানি নাম, মোহাম্মদ হায়দার আলী ভাই। সাবেক মেম্বার ছিলেন, এখন চেয়ারম্যান পদপ্রার্থী। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সা চেনহের সমবয়সা বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার?